গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধে হয়ে গেছে, আজকে সানডে। তো সানডের ইভিনিং ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, মিনি ব্লগ। তো এখন আমি দ্বিতীয়ার জন্য মানে মাম্মামের জন্য ওটসটা, উইকলি যে ওটসটা আমি ড্রাই রোস্ট করে রাখি সেটাই করছি, সেটাই করা চলছে। আর চলো কুইকলি দেখিয়ে দিই তোমাদের দ্বিতীয়া কি করছে। চলো আমার সাথে। এই যে এই ঘরের অবস্থাটা খুব বেহাল, কিছু মনে করো না, চারিদিকে ছড়িয়ে, কিচ্ছু করার নেই। যাই হোক, রাত্রে আমি সমস্তটা গুছিয়ে শুই, আবার সকালবেলা এরকম হয়ে যায়। তো এখন সন্ধ্যের টাইম, দ্বিতীয়া খেলতে বসেছে মাটিতে। এখন ভীষণ দুষ্ট হয়ে গেছে, এক সেকেন্ড এক জায়গায় থাকে না, তাই জন্য ওকে মাটিতে এখন রেখে দেওয়া হয় যাতে খাট থেকে পড়ে না যায়। কারণ এর মধ্যে একদিন আমাদের বড় খাট থেকেও পড়ে গিয়েছিল, তো তারপরে আমি আর ওর পাপা ভীষণ ভয় পেয়ে গেছি মেয়ে ওপর থেকে পড়ে গেছে বলে, যেটা হয় স্বাভাবিক। তো তাই জন্য তখন থেকে আমাদের বেডটা আমরা নিচে শিফট করে দিয়েছি, মায়ের সমস্ত। আর এটা একটা ফোল্ডিং বেড কেনা হয়েছে মায়ের জন্য, মা তো মাটিতে শুতে পারে না, তো এই ফোল্ডিং বেডটা রাত্রিবেলা লাগিয়ে দেওয়া হয়, আবার সকালবেলা খুলে নেওয়া হয়। এই দেখো তোমাদের ছোট্ট দ্বিতীয়া রানী খুব দুষ্টু হয়ে গেছে, কথা বলো। ও বাবা, কি কথা বলছো তুমি সবার সাথে? বলো আ। আমি কথা বলতে শিখে গেছি, আ বলো। বলো আমি আ বলতে শিখে গেছি, অটা বলতে পারি না, আ বলতে পারি, তাই না মামা? এই দেখো দুষ্টুমি, একদম দুষ্টুমিতে ভর্তি, সর্বক্ষণ কোথাও না কোথাও যাচ্ছে। এক সেকেন্ড মাটিতে না এখনো অতটা গ্রিপ আসেনি, কিন্তু বিছানার মধ্যে সারাক্ষণ হুলুস্থুলো। তা আমি ওই জন্য মাটিতে এখন একটু বসিয়ে রাখি, যাতে মাটিতে হামাগুড়িটা একটু স্মুথলি দিতে পারে। একটু ভয় পায় মাটিতে, ওই পড়ে গেলে ব্যথা লাগবে ব্যাপারটাও বুঝেছে। বিছানায় তো সেটা লাগে না। তো দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমি কয়েক সেকেন্ডের কথা বলছি, তার মধ্যে মেয়ে এক সেকেন্ড বসলো, কোথাও বসলো না। এই জন্য এখন ওকে নিয়ে বড় ভিডিও করা যে কি মুশকিল। আর সমস্ত ঘরের কাজটা করে মা হেল্প করে, কিন্তু তবুও প্রচুর কাজ থাকে, একটা বাচ্চার পেছনে প্রচুর কাজ, তারপরে নিজের সংসারের নিজের প্রচুর কাজ থাকে, সেগুলো সেরে এখন আর আমি ওভাবে রেগুলার ভিডিও দিতে পারছি না। তোমরা প্লিজ কিছু মনে করো না। যাই হোক, ছোট্ট ছোট্ট করে এবার থেকে ভেবেছি ভিডিওস দেবো। তো এটা একটা ছোট্ট ভিডিও। তো দ্বিতীয়া দেখো সন্ধ্যেবেলা দুষ্টুমি করছে, ওর পাপা নেই, পাপা গেছি। তুমি কি করছো মাম্মাম? সবাইকে বলে দাও, সবাইকে জিজ্ঞাসা করো তো সবাই ভালো আছো তোমরা, জিজ্ঞাসা করো মাম্মা। এই দেখো, তখন যে ওটসটা আমি ড্রাই রোস্ট করছিলাম বললাম, সেটা আমার হয়ে গেছে করা। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস ওর জন্য, মেয়ের জন্য ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দেবো। এটা আমি ওর খাবারের সাথে একটু করে মিশিয়ে দিই, যেমন সুজি হোক, ওটস হোক, বা যদি আমার মুড়ি গুঁড়ো করা থাকে সেটার সাথেও মিশিয়ে দিই কখনো কখনো। তো এর মধ্যে আছে মাখনা, আমন্ড, কাজু, এর মধ্যে তোমরা ওয়ালনাটও দিতে পারো, বিভিন্ন রকম সিডসও দিতে পারো। তো এখন তো বড্ড ছোট, তো আমি অত কিছু এখন মিশাই না। ওয়ালনাটটা দিলে ভালো, বাট আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমি মাখানাটা এনে রেখেছিলাম। আর আমন্ড কাজুটা তো ঘরেই থাকে। তো এই পাউডারটাও আমি তৈরি করে রাখবো ওর খাবারের সাথে, অল্প অল্প পরিমাণে, খুব বেশি পরিমাণে দিই না, কারণ ও এখনো ছোট, ডাইজেশনের একটা প্রবলেম হতেই পারে, তাই জন্য খুব সামান্য পরিমাণে এই পাউডারটাও ওর খাবারের সাথে গুঁড়ো করে দেওয়া যেতেই পারে। বাচ্চাদের, বড়রাও খেতে পারে, শুধু বাচ্চারা কেন। আর এই ওটসের গুঁড়োটা আমার করা হয়ে গেছে, এটা আমি করে রেখে দিয়েছি, এটা আবার আমার এক সপ্তাহ মতন চলে যাবে। আর এই গুঁড়োটা আমি একদম ফাইন পেস্ট করি না, মানে একদম পাউডার করি না, একটু আমি দানা রাখি, কারণ ওর খাবারে আমি প্রত্যেকটা খাবারই দানা দানা রাখি, যাতে পরবর্তীকালে ও মানে সবটা চিবিয়ে খেতে বা গিলে খেতে পারে। না হলে একদম যদি সবকিছুকে পেস্ট করে দেওয়া হয় এখন থেকেই, তাহলে ওর ওই অভ্যাসটাই তৈরি হয়ে যাবে। দ্বিতীয়া কি দেখছে বলো তো? এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে যে একটা রিফ্লেকশন হয়েছে না, গিয়ে গিয়ে আমাকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, ওটা গিয়েই ধরার চেষ্টা করছে আমার মাটা।
ভাবছি এটা কে আবার এসে গেছে দেওয়ালের মধ্যে, তাই না মাম্মা? আর এই যে দিত্যার ঘুমও হয়ে গেছে, উনি উঠে দাঁড়িয়ে পড়েছেন, দেখতে পাচ্ছ? খালি দাঁড়ানোর চেষ্টা, খালি ধরে ধরে দাঁড়িয়ে পড়বে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের আজকে রাতের ডিনার। গরম গরম ম্যাগি, সাথে একটু ডিম ওর সাথে ভেজে দিয়েছি, আর উপরে একটু সস আর পেঁয়াজ। আর এই ঘরটা পুরো ছড়ানো ছিটানো, এই ঘরটা এবার পরিষ্কার করব। দিত্যার পাপা এসে গেছে, দিত্যাকে ধরেছে। তো চলো আজকে এর সাথে এখানেই ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।